So, hello students. Today we are going to learn about on the class 10, class 10 general science. So chapter number 12. Chapter name is Vidyut. Chapter name is electricity. যাক বিদ্যুৎ বলি কয় এতে স্টুডেন্টস যেতে তুমি বিদ্যুৎ বলি কয় তেতে বিদ্যুৎ বলি কোয়ার লগে লগে একটা প্রশ্ন মনত হয় মানে না বিদ্যুৎ কাক বলে ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইজ ইলেকট্রিসিটি বিদ্যুৎ কাক বলে মানে না তো বিদ্যুৎ কাক বলে যে তুমি বিদ্যুৎ মানে কি লিখিবা যে ইলেকট্রিসিটি আর বিদ্যুৎ একই only English and Assamese terms are used with this okay তো বিদ্যুৎ কি বিদ্যুৎ মানে তো বিদ্যুৎ হল কি বিদ্যুৎ কি বিদ্যুৎ হল যে যে বিদ্যুৎ হল প্রবাহ চালিত নির্বিচ্ছিন্ন আর বন্ধ পথ এটাক কি বলে স্টুডেন্টস ইলেকট্রিসিটি বলে ELECTRICITO ইলেকট্রিসিটি বলে ওকে এতে ইলেকট্রিসিটি বলে now important this part some more important units কিছু ইউনিট জানিবা যে না হল যে কিউ মানে হল কুলম্ব হল কিউ মানে হল কি কিউ মানে হল স্টুডেন্টস আদান মানে কিউ রে ডিভাইড মনিটাইজেশন করে ইয়ার ইউনিট হল কুলম্ব ইউনিটর আদানের একক কি কুলম্ব এতে হল প্রবাহ আই যাক আই রে ডিনোট করে প্রবাহ একক কি এম্পিয়ার এতিয়া হল ডব্লিউ কার্যর একক কি কার্যর একক হল জুল মই ইংলিশত লিখি দিতো হ্যাঁ কার্যর একক জুল ওকে কার্যর একক কি জুল আদানের একক কুলম্ব প্রবাহ একক এম্পিয়ার ঠিক কার্যর একক জুল তো স্টুডেন্টস এতে যদি আহে যে ভি মানে হল ভোল্ট মানে ভি রেডি ভোল্টর একক কি যে বিভবর একক কি সরি এতে যদি আহে যে বিভব বেদর একক কি বিভব বা বিভব থেকে সো স্টুডেন্টস ইউনিটবিলাকৰ যেতিয়া নামকৰণ কৰে তেতিয়া কি নামেৰে ইংৰাজী আখৰ ইউজ কৰে ইংৰাজী কেপিটেল আখৰ ইউজ কৰে তো যেতিয়া তুমি কুলম্ব লিখিবা কুলম্বক এনেকুৱাকৈ এনেকুৱাকৈ সি লিখে হয় না এম্পিয়াৰ যেতিয়া লিখে তেতিয়া এ লিখে কেপিটেল এ লিখে আর জুল যেতে লিখে তেতিয়া এনেকুৱা জুল জে তো আৰু কিছুমান ইউনিট আছে মই পিছত কৰি দিম যেতিয়া ওলায় তেতিয়া মই কৰি দিম ঠিক আছে তো এতিয়া ফাৰ্ষ্ট কুৱেশ্যন আহিব যে প্ৰবাহ কি ফাৰ্ষ্ট কুৱেশ্যন এনচিইআৰটি বুকত আছে যে বিদ্যুৎ প্ৰবাহ আৰু বৰ্তনী ইংৰাজী টাৰ্মটো হ'ল ইলেক্ট্ৰিক কারেন্ট এন্ড কি সার্কিট ইলেকট্রিক কারেন্ট এন্ড সার্কিট ঠিক আছে তো এখানে হয়েছে বিদ্যুৎ বন্ধ অবস্থা থাকিব লাগিব কেনেকুৱা অৱস্থাত থাকিব লাগিব বন্ধ অৱস্থা তো স্টুডেন্টস এইটো হৈছে বন্ধ পথ এটাক যেনেকুৱা চোৱা এটা বাল্ব
একটা বাল্ব সোর্সৰ মাজত কিউ এনেকুৱা হয় না এনেকুৱাকৈ ইউজ হৈছে তো ইয়াতে চোৱা ইয়াতে কে কে বা এ ঠিক আছে তো এইটো পজিটিভ সাইড ইয়াৰ এইফালৰ পৰা কি যায় আই মানে এম্পিয়াৰ যায় এইফালৰ পৰা এম্পিয়াৰ যায় আৰু এইফালে কি যায় ইলেক্ট্ৰন তো স্টুডেন্টস তেতিয়া বাল্বখন জ্বলা সম্ভৱ হয় নে নহয় তেতিয়া বাল্বখন জ্বলে এতে স্টুডেন্টস এতে যদি তোমাক কোশ্চিন সোধে যে প্রবাহ কাক বলে প্রবাহ কাক বলে ফার্স্ট কোশ্চিন যদি আহে তেনেহলে কি লিখিবা একক সময়ত কোনো বিশেষ ক্ষেত্রফলৰ মাজেৰে চালিত হোৱা আদানৰ পৰিমাণক প্রবাহ বলে কি বলে একক সময়ত বা আন এটা মেথড আছে তুমি চোৱা স্টুডেন্টস I ইকুয়াল আমি কি লিখিব পারি I ইকুয়াল Q by T হয় না I ইকুয়াল Q by T मतलब যদি তুমি Q পরিমাণৰ আদান তুমি এই সার্কিটৰ মাজত চালিত কৰা এই সার্কিটৰ মাজত Q পরিমাণৰ আদান তুমি যদি চালিত কৰা I পরিমাণৰ Q পরিমাণৰ আদান যদি তুমি এই সার্কিটৰ মাজত চালিত কৰা আৰু যদি তুমি T সময়ত টাইম নহলে কিন্তু কোনো বস্তু কৰিব নোৱাৰা এতিয়া মই বাল্বৰ সহায়ত মই ইয়াতে লিখি আছো হয় না বাল্বৰ সহায়ত ইয়াতে মই লিখি আছো গতিকে কি এটো একটা টাইম অনুযায়ী হে বাল্বখন জ্বলিছে টাইম অনুযায়ী বিদ্যুৎ আহিছে যাৰ বাবে জ্বলিছে হয় না এতিয়া চোৱা তো তেনেহলে আই মানে হল প্রবাহ কি প্রবাহ মানে কারেন্ট আই মানে হল প্রবাহ এতে হল কিউ মানে হল আদান কেইটা দুটা পজিটিভ আদান আৰু আনটো নেগেটিভ আদান টি মানে হল সময় তেনেহলে প্রবাহ আদান আৰু সময়ৰ মাজত এটা ৰিলেশন পালো হয় না প্রবাহ আদান আৰু সময়ৰ মাজত এটা ৰিলেশন পালো চোৱা এইটো কি আছে ঠিক আছে এতিয়া চোৱা স্টুডেন্টস এতিয়া চোৱা প্রবাহ কাক বলে তেনেহলে প্রবাহ একক সময়ের ব্যবধানত কোনো একটা বন্ধ বর্তনীত একক সময়ের ব্যবধানত কোনো একটা বন্ধ বর্তনীত কিউ পরিমাণৰ আদান চালিত হলে তাকে প্রবাহ বলে এতিয়া তুমি যেতিয়া প্রবাহ মানে I ইকুয়াল কিউ বাই টি মানে না স্টুডেন্টস টার্মখন লিখি লো কি লিখি লবা যে একক সময়ের কোনো বিশেষ ক্ষেত্রফলৰ মাজেৰে বা কোনো বিশেষ প্রস্থচ্ছেদৰ মাজেৰে কিউ পরিমাণৰ আদান চালিত হলে তাকে প্রবাহ বলে ঠিক আছে এটা টার্ম পড়লে স্লো করে লিখি লবা তো এতে ইয়ার ইউনিট কি হ'ব আইৰ ইউনিট অলপ আগতে দিছিল এম্পিয়ার ইয়েস PIRE এম্পিয়ার কোন ইংলিশত লিখিছিল এম্পিয়ার আৰু কিউৰ ইউনিট কি কুলম্ব কুলম্ব টিৰ আকৌ কি সেকেন্ড টিৰ ইউনিট কি সেকেন্ড ইয়াকে সি বুলি লিখে ইয়াকে এস বুলি লিখে হয় না তেতিয়া চোৱা স্টুডেন্টস যেতে এইটো বস্তু আহি যায় তেতিয়া মোৰ মনত আন এটা কোশ্চিন এৱাৰনেছ হয় কিউ ইকুয়াল আই বাই টি কি স্টুডেন্টস মই ইয়াক এনেদৰে লিখিব নোৱাৰো মোক যদি কোনো প্ৰশ্নত আহে এইটো হৈছে ৰ্যান্ডমলি কিছুমান বস্তু চোৱা যেতিয়া মোক আদান যদি ওলাব দিয়ে তেনেহলে মই কি লিখিম এইটো ৰ্যান্ডমলি এইফালে যাব হয় না নহয় কিউ ইকুয়াল হৰণত আছে এফালে গৈ কিমান হ'ব পূৰণত হ'ব হয় না নহয় তেনেহলে কিউ ইকুয়াল আই টি ভেরি গুড তো ইয়াৰ পৰা আনসাৰটি এটা কোশ্চিন আছে এইটো এটা টার্মস আহি গ'ল ঠিক এগেইন তোমাক যদি কয় আদান কাক বলে কি লিখিবা
যে একক সময়ের ব্যবধান একক সময় কোনো বন্ধ বর্তনী আই পরিমাণে প্রবাহ চালিত হলে তাকে কি বলে? আদান বলে। তাকে আদান বলে। আদান চার্জ কেনেকুৱা? পজিটিভ আর নেগেটিভ, হয় না? পজিটিভ আর নেগেটিভ নহলে ভালখন জ্বলিব নেকি? নজ্বলে, হয় না? এতিয়া চোৱা, তেনেহলে স্টুডেন্টস আন এটা বস্তু চাবা যে এক কুলম্বত কিমান থাকে? এক কুলম্বত কিমানটা ইলেকট্রন থাকে? এক কুলম্বত অ্যাকচুয়ালি 1c ইকুয়াল 6 ইন্টু 10⁸ টা ইলেকট্রন থাকে। এক কুলম্বত এতটা ইলেকট্রন থাকে, হয় না? নহয়। আর 1 ইলেকট্রন ইকুয়াল 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻9 -19 ঋণাত্মক ইলেকট্রন থাকে, হয় না? 1e ইকুয়াল 1.6 আর 1c ইকুয়াল দিস। ওকে, এতটা ইলেকট্রন থাকে, হয় না? এতিয়া চোৱা স্টুডেন্টস, উদাহরণ এনসিইআরটি বুকত চাবা পেজ নাম্বার কিমান? পেজ নাম্বার 200 পেজত আছে, বা 201 বা 190 হ'ব, 99 হ'ব পাৰে। কি দিছে? এটা বৈদ্যুতিক ভাল্ব, তারডাল হল ফিলামেন্ট, তারডাল বা ফিলামেন্ট কয়। 10 মিনিট সময়ত 0.5 এম্পিয়ার প্রবাহ চালিত হয়। বর্তনীটো চালিত হওয়া আদানোর মান বাহির করে দিছে। বর্তনীটো চালিত হওয়া কিহর মান? আদানোর মান। তেনেহলে আমালোকে আদানোর মান কেনে দৰে বাহিৰ কৰিম? কুৱেশ্যনটো চোৱা, ফাৰ্ষ্টত কুৱেশ্যনটো চাব লাগিব আর রিলেশনটো চাব লাগিব, হয় না? রিলেশনটো চাব লাগিব। তো আমি রিলেশন জানো যে, সরি স্টুডেন্টস, রিলেশন জানো যে I ইকুয়াল কিউ বাই টি, হয় না? তো কিউ ইকুয়াল IT। Am I right? Right, no? Am I right? Right. So, given that the value t মানে times, given that I মানে কি? প্রবাহ। যে I ইকুয়াল কি? 0.5 প্রবাহ একক কি? এম্পিয়ার, হয় না? t একক কি? t একক হল টাইম, টাইমর একক কি? সেকেন্ড, টাইমর একক সেকেন্ড। তেনেহলে ইয়াত আছে আর 10 মিনিট দিয়া আছে। তাহলে 10 মিনিটক সেকেন্ড লৈ ল'বলৈ হলে কি কৰিব লাগিব? 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড, হয় না? তেনেহলে 10 মিনিট ইকুয়াল হাউ? 10 মিনিট ইকুয়াল 60 ইন্টু 10 সেকেন্ড। Am I right? তেনেহলে t ইকুয়াল কি লিখিব পাৰো? 60 ইন্টু 10 সেকেন্ড। Am I right? তেনেহলে t ইকুয়াল হাউ? 60 সেকেন্ড। তেনেহলে আমাক কি বাহিৰ কৰিবলৈ দিছে? কি? কিউ, হয় না? আমাক কি বাহিৰ কৰিবলৈ দিছে? কিউ। তো কিউ ইকুয়াল কি লিখিব? কিউ ইকুয়াল IT। তো কিউ ইকুয়াল আই এর ভ্যালু কিমান? 0.5 ইন্টু 60, 600। তো কিউ ইকুয়াল 5 হাউ? 5 ইন্টু 6 হাউ? 5 ইন্টু 6 30, 2 দশমিক কিমান হলে? 1 2। তেনেহলে কিউর একক ক্রম, তেনেহলে কিউ ইকুয়াল 300 কুলম্ব, রাইট? এইটাই আছে। তেনেহলে আদানের মান কিমান? 300 কুলম্ব। 300 কুলম্ব হৈছে এইখিনি। ওকে, চোৱা, কেৱল নিউমেৰিকেলছ বিলাক কৰিম, অংকবিলাক কৰিম, আর একো নকৰোঁ। বেসিক্যালি এইটো টার্মস ইয়াৰ বাবে ইউজ হয়, ঠিক? এতিয়া চোৱা স্টুডেন্টস, আমাক প্রশ্নাবলীত কি কি দিছে? যে একটা বৈদ্যুতিক বর্তনী বলিলে কি বোঝা? লিখে দিয়েছিল বৈদ্যুতিক বর্তনী কি? বৈদ্যুতিক বর্তনী হল যে প্রবাহ চালিত নির্বিচ্ছিন্ন আর বন্ধ পথটা বৈদ্যুতিক কি বলে? বর্তনী বলে। আচ্ছা, এতিয়া প্রবাহ এককর সংজ্ঞা দিয়া। প্রবাহ এককর সংজ্ঞা কি দিবা? যে একক আদানত কি? একক আদানত একক সময়ের ব্যবধানত কোনো বস্তু সেতর মাঝেরে চালিত হওয়া আদানোর পরিমাণক
আদানৰ পৰিমাণক মই এইটো টাৰ্মছ কৈ দিছোঁ, লিখি লোৱা সোনকালে লিখি লোৱা। মই টাৰ্মছখন কৈ দি আছোঁ, লিখি লোৱা যে টাৰ্মছখন কৈ দি আছোঁ। টাৰ্মছখন মোৰ কিতাপ মোৰ এইটো পেজত আছে, মই ৰেণ্ডমলি নোট কৰিছোঁ। তো বিদ্যুৎ প্ৰবাহ প্ৰকাশ ৰাশি আহিলে পাৰিব। প্ৰকাশ ৰাশি কি? বিদ্যুৎ প্ৰবাহ প্ৰকাশ ৰাশি I ইকুৱেল Q/T প্ৰকাশ ৰাশি, হয়নে নহয়? আৰু ষ্টুডেণ্টছ, তোমালোকৰ যদি এইটো বৰিং লাগে, মই এইটো কি কৰি দিম, একচুৱেলি কপি কৰি তোমালোকৰ ভিডিঅ'ত সোমাই দিম, তোমালোকে তাৰ পৰা স্ক্ৰিনিং কৰি লিখি ল'বা, ঠিক আছে? তো চোৱা, বিদ্যুৎ বৰ্তনী কাক বলে এইটো কৈ দিছোঁ। বিদ্যুৎ প্ৰবাহ কাক বলে? কোনো পৰিবাহীৰ প্ৰস্থচ্ছেদৰ মাজেৰে টি সময়ত কিউ পৰিমাণৰ আদান চালিত হ'লে সেই আদানক কি বলে? বিদ্যুৎ প্ৰবাহ বলে। এতিয়া চোৱা, বিদ্যুৎ প্ৰবাহ এককবিলাকো মই লিখি দিছোঁ, ঠিক আছে? এতিয়া চোৱা, 1 এম্পিয়াৰ বিদ্যুৎ প্ৰবাহ বুলিলে কি বুজায়? কোনো পৰিবাহী লম্বচ্ছেদৰ মাজেৰে 1 এম্পিয়াৰৰ বিষয়ে অলপ পিছত আলোচনা কৰিম। 1 এম্পিয়াৰ এতিয়া ক'লে বুজ নহ'ব, ঠিক আছে? ঠিক আছে ষ্টুডেণ্টছ, 1 এম্পিয়াৰ বুজি নাপাবা। এইটো এগেইন কি দিছে যে হয়, এগেইন 1 কুলম্ব আদান হ'বলৈ কিমান পৰিমাণৰ ইলেক্ট্ৰনৰ দৰকাৰ? 1 কুলম্ব। তো আমি লিখিছিলোঁ 1C ইকুৱেল 6 × 10⁻18 ইলেক্ট্ৰন, হয় নহয়? আৰু 1 ইলেক্ট্ৰন 1.6 × 10⁻19 কুলম্ব, এনেকুৱা হৈছে, হয় নহয়? ৰিলেশ্যনশ্বিপছ এগেইন চোৱা ষ্টুডেণ্টছ, বিভৱ আৰু বিভৱবেদ। বিভৱ কি? বিভৱ হ'ল অসীম দূৰত্বৰ পৰা, অসীম দূৰত্ব, ইনফিনিটিভ। তুমি অসীম মানে কি বুজা? যে ইয়াতে মই থিয় হৈছোঁ আৰু পৃথিৱীৰ শেষ প্ৰান্তলৈ, এইটো কি বোলে? অসীম, ইনফিনিটিভ। তো অসীম দূৰত্বৰ পৰা কোনো একক আদানক বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ কোনো এটা বিন্দুলৈ আনোতে কৰিবলগীয়া কাৰ্যৰ মানক কি বলে? বিদ্যুৎ বিভৱ বলে। বিভৱ বেদ কাক বলে? দুটা আদানৰ মাজৰ বিভৱৰ পাৰ্থক্য বিভৱ বেদ বলে। ভেৰি গুড। দুটা আদানৰ মাজৰ বিভৱৰ পাৰ্থক্য কি বলে? বিভৱ ভেদ বলে। দ্যাট ইজ আমি বিভৱ ভেদ মানে কি লিখিব পাৰোঁ? ষ্টুডেণ্টছ? ভি ইকুৱেল কিমান পৰিমাণৰ কাৰ্য কৰিব লাগে? W/Q, হয় নে নহয়? W/Q। এগেইন চোৱা, আমি কি পাইছিলোঁ? Q ইকুৱেল IT, এম আই ৰাইট? জানি লোৱা। ভি ইকুৱেল W, এইটো ইয়াতে বহাই দিয়া, IT, এম আই ৰাইট? এতিয়া যদি আহে ষ্টুডেণ্টছ তোমাৰ যে W ইকুৱেল হোৱাট? W ইকুৱেল VIT, ৰেণ্ডমলি প্ৰন। এগেইন চোৱা, এইটো NCERT বুকত আছে, কুৱেশ্যনখন চোৱা। আচ্ছা ষ্টুডেণ্টছ, এতিয়া যদি আহে যে W একো কি? W ইউনিট কি? W ইকুৱেল হোৱাট? চোৱা, কুৱেশ্যন এটা আহিছে। এতিয়া 1 ভোল্ট কি? 1 ভোল্ট ইকুৱেল 1 জুল বাই 1 কুলম্ব। 1 জুল বাই 1 কুলম্ব। 1 জুল, 1 ভোল্ট equal 1 joule by 1 coulomb. 1 coulomb, right? It's why students. So 1 V equal how? 1 J by 1 V, sorry, 1 C. So we know 1 V equal how? 1 V equal J C, right? It is the upper the key inverse sina. No. It is. It is so. উদাহরণ নাম্বার 2 কোশ্চেনটা সোয়া কি দিছে
12 ভোল্টের দুটা বিন্দুৰ মাজেৰে 2 কুলম্ব আদান চালিত কৰোঁতে কিমান পৰিমাণৰ কাৰ্য কৰিব লাগিব কি কৰিব লাগিব W কি কৰিব লাগিব W তো W কৰিম মানে নহয় তো W চোৱা আমি W ফৰ্মুলা পাইছিলোঁ W ইকুৱেল হোৱাট W equal V equal W by Q. Am I right? So W equal what? W equal V into Q. If this formula we are remember this, then this question very simple and very easy. So excuse me, please attention, please. What is this writing for there? V. That is 1 vivo base. मतलब given the value of this given that or example number কিমান 1 2 2 তো সলিউশন যেটা লিখিবা ই কি দিব রেজাল্ট কি দিয়ে সলিউশনত কি রেজাল্ট দিয়ে চোৱা স্টুডেন্টস তো আমাক কি দিছে ভি হয় নহয় তো ভি ইকুয়াল 12 ভোল্ট দিছে আৰু Q equal 2 কুলম্ব তো W equal what ফর্মুলা পুট কৰি দিয়া ভ্যালু ওলাই যাব তো W equal V into Q তো W equal কিমান 12 into 2 তো W equal 24 কার্যর ইউনিট কি W ইউনিট হল জুল very good জুল এইটো আচ্ছা ঠিক আছে তো স্টুডেন্টস এতে যদি তোমার এই ভিডিও ইনফরমেটিভ লাগে তেনেহলে মোর চ্যানেলক সাবস্ক্রাইব কৰিব আৰু বেল আইকনি ফিউচার নোটিফিকেशनৰ বাবে আপডেট কৰি লব मिलती है अपने नेक्स्ट में टेल देम गुड बाय टेक केयर